হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ফুড এসআই পরীক্ষার উত্তরপত্র নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ পিএসসির, দেখে নিন এক্ষুনি। বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, তাই প্রথমবারের মতো এবার 2 দিনে মোট 6 দফায় খাদ্য দপ্তরের এসআই, ফুড এসআই পদের নিয়োগ পরীক্ষা হলো। 16 ও 17 মার্চ খাদ্য দপ্তরে এসআই নিয়োগ পরীক্ষা হলো। এবারে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর বা এসআই নিয়োগের পরীক্ষা 2 দিন ধরে মোট 6 দফায় নেওয়া হলো। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনো নিয়োগ পরীক্ষা এই প্রথম একাধিক দফায় করল পাবলিক সার্ভিস কমিশন। এতদিন ক্লার্কশিপ, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রভৃতির জন্য পরীক্ষা একদিনে এবং এক দফাতেই নেওয়া হতো। তবে এবার বিপুল সংখ্যক আবেদনের পাশাপাশি পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয় বলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল। বিরাট সংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করেন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 আগস্ট 2023-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে মোট 480টি শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ঘোষণা করে। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় 12 লক্ষ। ফুড এসআই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আগেই ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র এবং অ্যান্সার কি প্রকাশ করেছে পিএসসি। এবার প্রকাশিত অ্যান্সার কি নিয়ে প্রার্থীদের আপত্তি থাকলে তা জমা দেওয়ার জন্য অনুরোধ করছে কমিশন। কমিশন নোটিশে জানিয়েছে, উত্তর কি নিয়ে আপত্তি থাকলে psc.wb.gov.in লিঙ্কের মাধ্যমে মূল্যায়ন করে এবং প্রাসঙ্গিক বিবরণ সহ 29/3/2024 থেকে 4/4/2024-এর মধ্যে জমা করতে হবে। অসঙ্গতি নিয়ে সময়সীমার পরে রিপোর্ট হলে সেটা বিবেচনা করা হবে না। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীর কোনো প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ আছে তারা উপরোক্ত লিঙ্কের মাধ্যমে কমিশনকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।